এই ছেলেটার জীবনটা 12 বছর আগেই শেষ হয়ে গেছিল। একদিন হঠাৎ সে জেগে উঠলো একটি স্কুলের ছাদে। চারপাশে সে তাকিয়ে অবাক, সবকিছুই বদলে গেছে। তার মনে হচ্ছিল যেন অনেকক্ষণ ঘুমিয়েছিল, আর স্বপ্নে নাকি গিয়েছিল একটা জায়গায়, আর সেখানে সে 12 বছর ধরে ম্যানেজার হিসেবে ছিল। ঠিক তখনই তার মনে পড়ে ক্লাসে দেরি হয়ে যাবে। সে তাড়াতাড়ি দৌড়ে ক্লাসে যায়, কিন্তু অবাক হয়ে দেখে কেউ তাকে চিনছে না। আর শিক্ষক তাকিয়ে বলল, এই পোশাক তো 12 বছর আগের মডেল, তুমি কি মজা করছো? ভয়ে সে দৌড়ে পালায়, আর রাস্তায় চোখ পড়লো ক্যালেন্ডারে লেখা 2017 সাল। সে তো হতবাক আর বলতে থাকে, কিভাবে সম্ভব, আমি তো 2005 সালে আছি। সে ছুটে বাড়ি যায়, কিন্তু সেখানে আর কেউ নেই, ফাঁকা ঘর, অপরিচিত জিনিসপত্র। নতুন মানুষ এসে তাকে বলল চোর। ভয়ে সে ব্যাখ্যা দেয়, কিন্তু হালকা ধাক্কায় লোকটি উড়ে গিয়ে পড়ে অনেক মিটার দূরে। সে অবাক হয়ে যায় আর নিজের হাতের দিকে তাকিয়ে বলে, আমার মধ্যে এত শক্তি কিভাবে এলো? তার মুহূর্তে সে এক আঘাতেই অজ্ঞান হয়ে যায়, আর সে চোখ খুলে দেখে সে হাসপাতালে। আর পুলিশ তাকে জেরা করছে আর বলছে, তোমার নাম কি? সে তার নাম বললো আর বলল, আমার জন্ম 1987 সালে। পুলিশ তখন এসে বলল, তুমি তাহলে 31 বছর বয়সী, আমাদের সাথে মজা করছো। কিন্তু যখন পুলিশ তার নাম যাচাই করে, তারা দেখে সবকিছু ঠিকই আছে, কিন্তু সেই মানুষটা 12 বছর আগেই মারা গেছে। তখন ছেলেটি ভয় পেয়ে যায় আর আয়নার দিকে তাকিয়ে দেখে মাথার সেলাইটাও মিলিয়ে গেছে। ঠিক তখনই এক পুলিশ অফিসার তাকিয়ে চমকে ওঠে। সে বলে, তুমি আমার স্কুলের বন্ধু, কিন্তু তুমি তো 12 বছর আগেই মারা গিয়েছিলে। আর সেদিন রাতেই তার স্মৃতি ফিরে আসে। স্কুলে ভাইকে কেউ মেরেছিল, সে রেগে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু পথে দুর্ঘটনায় সে প্রাণ হারায়। এখন সে দাঁড়িয়ে আছে নিজের কবরের সামনে আর দেখছে নিজের ছবিটা, আর ভাবছে, আমি কি সত্যিই ফিরে এসেছি? শেষে বৃষ্টি ভেজা রাতে সে পৌঁছায় তার ভালোবাসার মানুষের দরজায়, আর দরজার সামনে পড়ে আছে একটি ছেলে, ঠিক তার মতোই দেখতে। তখন মেয়েটি কাঁপা গলায় বলে, তুমি কি সত্যি ফিরে এসেছো?